সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এ বিষয়ে আরও জানার চেষ্টা করব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, এমন একটি দুঃসংবাদ আমাদের দিতে হচ্ছে। পুরো দেশ অপেক্ষা করছিল কোনো একটি ভালো খবর আমরা তাদেরকে দিব, কিন্তু এই দুঃসংবাদটা দিতেই হচ্ছে। হাদি তো ভেন্টিলেশনে ছিলেন, কখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো এবং কিভাবে কি হলো জানাবেন আমাদেরকে। ইশরাত, পুরো দেশবাসী আসলে দোয়া করছিলেন পুরো হাদির জন্য। শরীফ ওসমান হাদী অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা, আসলে সেই সকল দোয়া শেষ পর্যন্ত তো আসলে ব্যর্থ হয়েছে। যেটি হচ্ছে হাদী, শরীফ ওসমান হাদী, সেটি তিনি আর ফেরেননি। অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে আসলে তার লাইফ সাপোর্টটি খুলে ফেলা হয়েছিল এবং সেটি আসলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক, যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, ডাক্তার আব্দুল আহাদ। তিনি আসলে তেমনটি জানিয়েছিলেন এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই সংবাদে বিমর্ষ। এবং আমরা তো সবাই দেশবাসীর যেই কথা আমরা শুনছিলাম, মূলত সবাই শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করছিলেন দীর্ঘ সময় ধরে, তার সেজন্য ফিরে আসে সবার মধ্যে আবারও, এবং তার যেই বক্তব্য, তার যেই মানুষের পাশে থাকার যে কথা, সেগুলো যেন তিনি আরও একবার বলেন। রাজনীতির মঞ্চে মানুষের জন্য কথা বলা, দেশের জন্য কথা বলা, সেটি যেন বলেন, সেটি আসলে হয়নি। আমি একটু এক নাগারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক 12 তারিখে হাদির দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে, দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজের পরে মূলত হাদিকে গুলি করে। আততায়ীর গুলির যে কথা আমরা জানছিলাম, এখনও সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমনভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। এবং তারপরে প্রথমে আপনাকে একটা বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে দর্শকদের জন্য আরও একবার বলে রাখা, যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং সেখানেও কিন্তু তিনি প্রায় 3 থেকে 4 দিন সেখানে অবস্থান করছিলেন। অর্থাৎ গত সোমবার, শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে। এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো সার্জন বা নিউরো যেই সমস্যা রয়েছে, সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদিকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমি একটু চিকিৎসকদের বরাত দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই, যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদির গুলি লাগার পরে তার যে ব্রেন স্টেমটি রয়েছে, সেই ব্রেন স্টেমে কিন্তু